আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না জিএম কাদের। এরপরে থাকছে শেখ হাসিনা সেনাবাহিনীকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন চিফ প্রসিকিউটর। আরও থাকছে ভোটাররা একক প্রার্থীর বিপরীতে না ভোট দিতে পারবেন আসিফ নজরুল। সর্বশেষে থাকছে 179 রানের বিশাল জয়ে সিরিজ বাংলাদেশে। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদগুলো শিরোনাম, এবারে বিস্তারিত। পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না জিএম কাদের। পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না, প্রয়োজনে আমাদের পথে নামতে হবে বলে মন্তব্য করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বৃহস্পতিবার 23 অক্টোবর জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ মন্তব্য করেন। উপজেলা পরিষদ বাতিল করার পর থেকে 23 অক্টোবরকে উপজেলা দিবস হিসেবে পালন করে আসছে জাতীয় পার্টি। জিএম কাদের বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নয়, তাদের নিজস্ব দল রয়েছে। যে দলটি সর্বোচ্চ সুবিধা ভোগ করছে তাদের পরামর্শে সরকার চলছে। একটি পাতানো নির্বাচনের চেষ্টা চলছে। এর থেকে আমরা উদ্ধার পেতে চাই। যতদিন দেরি হবে তত ক্ষতি হবে। দেশকে ধ্বংস করার চেষ্টা চলছে। শেখ হাসিনার মতো লোক টিকতে পারেনি, আপনারাও টিকতে পারবেন না। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, যে ভোটের জন্য শেখ হাসিনাকে ফ্যাসিবাদ বলা হচ্ছে সেরকম ভোটের প্রস্তুতি চলছে তার চেয়েও বেশি। নির্বাহী আদেশে আওয়ামী লীগকে এভাবে বাদ দিতে পারেন না। আপনি বিচার করেন, যারা অপরাধ করছে তাদের শাস্তি নিশ্চিত করেন। শেখ হাসিনা সেনাবাহিনীকে উস্কে দেওয়ার চেষ্টা করেছেন চিফ প্রসিকিউটর। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম দাবি করেছেন, শেখ হাসিনা সেনাবাহিনীকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রের বিভিন্ন সংস্থার মধ্যে গন্ডগোল লাগানোর চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ তাজুল ইসলাম এই কথাগুলো বলেন। শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মামলার এদিন যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, যারা এখানে আসামি হয়েছেন তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। এত বড় অপরাধ করছেন, দুনিয়ার সবাই জানে এই অপরাধ সংগঠিত হয়েছে, তিনিও জানেন, কিন্তু কখনোই তার মধ্যে কোনো ধরনের অনুশোচনা পরিলক্ষিত হয়নি। উল্টো তিনি যার তার বিরুদ্ধে মামলা করছেন, সাক্ষ্য দিচ্ছেন, তাদের হত্যা করার হুমকি দিয়ে যাচ্ছেন, তাদের বাড়িঘর ধ্বংস করে দেওয়ার কথা বলছেন, তাদের লাশগুলো বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার কথা বলছেন। ভোটাররা একক প্রার্থীর বিপরীতে না ভোট দিতে পারবেন আসিফ নজরুল। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ভোটাররা চাইলে একক প্রার্থীর বিপরীতে না ভোট দিতে পারবেন। তিনি বলছেন, যে আসনে একজন প্রার্থী থাকবে সেখানে না ভোটের বিধান রাখা হয়েছে। বৃহস্পতিবার 23 অক্টোবর বিকেলে ফরেস্ট সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সে সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, আপনাদের 2014 সালের ভুয়া ইলেকশনের স্মৃতি নিশ্চয়ই মনে আছে। 154টা আসনে একজন প্রার্থী ছিল, সাধারণ ছিল নির্বাচন। এ ধরনের নির্বাচন যেন না হয়। একজন প্রার্থী থাকলে সেখানে যারা ভোটার আছে তারা না ভোট দিতে পারবে। প্রার্থী পছন্দ না হলে না ভোট দিবে, তখন সেখানে আবার নির্বাচন হবে। তিনি আরো বলেন, ভোটের ক্ষেত্রে যদি নির্বাচনী জোট হয়, জোটের অংশ হলেও দলের যে প্রতীক সেটাতে ইলেকশন করতে হবে, যাতে ভোটাররা ক্লিয়ার আইডিয়া পান যে সে কোন দলের। 179 রানের বিশাল জয়ে সিরিজ বাংলাদেশের। জয় দিয়ে ওডিআই সিরিজ শুরু করেছিল বাংলাদেশ, তবে দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে হেরে যায় টাইগাররা। ফলে তৃতীয় শেষ ওয়ানডে ছিল অলিখিত ফাইনাল। এমন ম্যাচ দাপুটে জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে 179 রানে হারিয়েছে। বৃহস্পতিবার 23 অক্টোবর সিরিজের তৃতীয় শেষ ওয়ানডেতে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এদিন শুরু থেকেই দুর্দান্ত ব্যাট করতে থাকেন সাইফ হাসান ও সৌম্য সরকার। 176 রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। নির্ধারিত 50 ওভারের শেষ পর্যন্ত বাংলাদেশ 8 উইকেট হারিয়ে 296 রানের বিশাল পুঁজি পায় স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে টাইগার স্পিনারদের ঘূর্ণিতে শুরু থেকেই ধুঁকতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় 50 রানের আগেই 4 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ক্যামেরিয়ানরা। এরপর আর বিপর্যয় সামাল দিতে পারেননি সফরকারীরা। নাসুম রিশাদের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে 30 ওভার 1 বলে 117 রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের পক্ষে নাসুম ও রিশাদ নেন 3টি করে উইকেট। এছাড়া মেহেদী মিরাজ ও তানভীর নেন 2টি করে উইকেট। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।